আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি যে ভিডিওটি নিয়ে এসেছি তার নাম হচ্ছে সি প্রোগ্রামের সাহায্যে কিভাবে আমরা দুটি সংখ্যার গসাগু নির্ণয় করতে পারি। তো প্রত্যেকটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আসলে নির্দিষ্ট সিনট্যাক্স মেনে চলে, কিন্তু আমাদের সবাইকে আগে লজিকটা বুঝতে হবে। আমরা যদি এটুকু জানি যে কিভাবে আমরা গসাগু নির্ণয় করব, সেটা জানলেই এরা যথেষ্ট হবে না। একটা বাচ্চা, আমরা কম্পিউটারকে একটা বাচ্চা বলে চিহ্নিত করতে পারি, একটা ছোট মানুষ, তাকে আমরা কিভাবে গসাগু নির্ণয় করা শিখাবো? এটা তো আপনাদের এই মানে সূত্র বা অন্য কোনোভাবে করা যায়, কিন্তু একটা বাচ্চাকে আমরা যখন শিখাতে যাব তখন বুঝবো যে এটা তাদেরকে কতটা সহজ ভাবে বুঝালে তারা বুঝতে পারে। ঠিক তেমনি করে আমরা কম্পিউটারকে জিনিসটা বোঝাবো সি এর ভাষা ব্যবহার করে। তো আমরা যদি এখন শুরু করি, আমাকে আগে বুঝতে হবে গসাগু কিভাবে নির্ণয় করব। গসাগু নির্ণয় করা হচ্ছে দুটো সংখ্যার মধ্যে যেটা কমন, সেই কমন যে সংখ্যাটা থাকবে দুটো সংখ্যার গুণিতক, সেই দুটো সংখ্যার গুণিতক বের করাটাকেই হবে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। ঠিক আছে? তো গুণিতক না, এটা গুণনীয়ক। তো চলুন আমরা শুরু করি। সি প্রোগ্রাম ব্যবহার করার জন্য যে কম্পাইলার আমাদের ব্যবহার করতে হয়, বিভিন্ন কম্পাইলার আছে, তার মধ্যে আমার যেটা কমফোর্টেবল লাগে সেটা দিয়ে আমি শুরু করতে চাই। তো আমরা যদি দেখি, আমরা কোড ব্লকস দিয়েই স্টার্ট করতে পারি। তো কোড ব্লকসে আমাকে সি প্রোগ্রাম করার জন্য প্রথমে একটা ইম্পটি ফাইল নিউ দিয়ে তারপর এখানে ইম্পটি ফাইল তৈরি করতে হবে। তো আমরা সবাই একটা প্রবলেমে থাকি যে এই আইডিটা অনেক ইজিলি ব্যবহার করা যায়, তারপরে বিভিন্ন সাজেস্টেড বিভিন্ন কিওয়ার্ড আসে, যেটা আমরা খুব দ্রুত খুব সহজেই এগুলো করতে পারি। তো আমি যদি শুরু করি সি প্রোগ্রামের সিনট্যাক্স, কমন সিনট্যাক্স হচ্ছে ইনক্লুড, এটা লিখতেই হবে। আমি একটু বড় করে দেখাচ্ছি, আগে সেভটা করে নিই। সেভটা করলে সি 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 প্লাস প্লাস ফাইভ আমরা ধরি এটা হচ্ছে জিসিডি, যে কোনো একটা ফাইল নাম দিয়ে এটাকে সি বা সি প্লাস প্লাস ফাইলে হিসেবে সেভ করে নিয়ে তারপর আমরা শুরু করতে পারি। তারপরে সি এর সিনট্যাক্স ব্যবহার করব, ইনক্লুড। একটা জিনিস খেয়াল করছেন যে ইনক্লুডের পরে stdio.h যখন লিখলাম তখন কিন্তু আমার কোনো সাজেস্টেড নিচে যে একটা কিওয়ার্ড আসবে, কিওয়ার্ড লিখে যে খুব ইজিলি আমরা এটা লিখতে পারবো, সেটা কিন্তু আসেনি। তার মানে কি, দ্য পার্সার ইজ স্টিল পার্সিং ফাইলস, ওই মেসেজটা আসবে। এখন দেখবেন যে আমি যদি লিখি এখানে, এই যে দেখছেন না, দ্য পার্সার ইজ স্টিল পার্সিং ফাইলস, এই মেসেজটি এসেছে। তার মানে হচ্ছে যে কোনোভাবে এখানে একটা ঝামেলা হচ্ছে। তো এই ঝামেলা থেকে বের হওয়ার খুব সহজ একটা ওয়ে বলে দিচ্ছি। আপনি আরেকটা এমটি ফাইল ওপেন করবেন, ওপেন করে রেখে দেবেন, এটা সেভ করার দরকার নেই। এখন যদি আসেন তখন এই প্রবলেমটা আর পাবেন না। এখন আইএনটির পরে যদি আমরা দেখেন, আমরা যদি আগে থেকেই যাই, এই দেখছেন, এই যে এখানে পাওয়া গেল stdio.h, আমি এখানে একটা ক্লিক মারলেই কিন্তু চলে আসলো। ওকে, দুইবার ডাবল ক্লিক মারলেই হবে। সব কিছু এখন মানে সব কিওয়ার্ডই আমরা কিন্তু এখান দিয়ে সাজেস্টেড পেয়ে যাব, নিজে কষ্ট করে আর লেখা লাগবে না। এই যে চলে আসলো, আমরা এন্টার এন্টার চেপে দেবো। তারপরে সি এর যে কমন সিনট্যাক্স গুলো, সেভাবেই আমাদের আগাতে হবে। তো আমি কয়েকটা ভেরিয়েবল মানে দুটো সংখ্যা যখন নিব, যেহেতু দুটো সংখ্যা নিব তার মানে আমার দুটো ইনপুট আগে নিতে হবে। সো এগুলো যেহেতু ইন্টিজার ফর্মে আসবে তাই আইএনটি দিয়ে করতে হচ্ছে।
এ আর বি দুটো ভ্যারিয়েবল প্রথমে নিলাম, এটাকে ডিক্লেয়ার করতে হবে পরে। আমরা এখন একটা জিসিডি ক্যালকুলেটর বানাচ্ছি, সো এটা আমরা একটু প্রিন্ট করে দিই। আহ, এখন লিখবো আমরা ওয়েলকাম টু জিসিডি ক্যালকুলেটর। ওকে, প্রত্যেকটা সিনট্যাক্সের পরে অবশ্যই একটা সেমিকোলন দিতে হবে। সেমিকোলন এটা কি বলে আমি জানি না। দুটো ইনপুট নেব, সেটা অফিসিয়ালি বলতে হবে যে দুটো ইনপুট দেন, নইলে দেখতে খারাপ লাগে। আমি স্ল্যাশ এন দিয়েছি, মানে হচ্ছে একটু দেখতে একটু নিচে এই লেখার পরে, উপরের এই লেখাটার পরে যাতে একটা স্পেস পরে যেন এই লেখাটা আসে, সেই জন্য এটা দিলাম যাতে দেখতে সুন্দর হয়, দেখতে একটু ডিসেন্ট লাগে আর কি। ইনপুট টু নাম্বারস, প্রত্যেকটা সিনট্যাক্সের পরে অবশ্যই কিন্তু সেমিকোলন দিতে হবে, এটা ভুলা যাবে না। যেহেতু ইনপুট নিব, ইনপুটের একটা ফাংশন আছে স্ক্যানএফ। আর এগুলো যে ডিজিটের মধ্যে রাখবো, যে জায়গার মধ্যে রাখবো, ওইসব জায়গার জন্য এখানে এই সিনট্যাক্সটা ব্যবহার করতে হবে। এখন এখানে স্পেস দিলেও চলে, না দিলেও চলে। ওকে, মানে এ আর বি এর মধ্যে অ্যাড্রেস কল করলাম আর কি। এখন আমাদের এখানে আমরা যদি 3 আর 6 এর গসাগু ধরে নেই, যে আমরা 3 আর 6 দুটো সংখ্যার গসাগু বের করতে চাই, তাহলে এখানে কিন্তু গসাগু হবে 3। এর কারণ সব সময় গসাগু ও দুটো সংখ্যার মধ্যে ছোট সংখ্যাও হতে পারে বা ছোটর থেকে ছোট সংখ্যাও হতে পারে, কিন্তু কখনোই বড় সংখ্যা তো হবেই না, বরঞ্চ ওই ছোট বড় সংখ্যা দুটো সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট যেটা সেটা হতে পারে, নইলে তার চেয়ে ছোট হতে পারে। এই একটা কথা মাথায় রেখেই আমরা এখন ইফ কন্ডিশনটা চালু করব। ইফ যদি এর থেকে বি ছোট হয়, দেন আমরা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, ওই ভ্যারিয়েবলের মধ্যে ছোট সংখ্যাটা রাখবো, এটা এতে আমাদের সুবিধা হবে। ওকে, কে ইজ ইকুয়াল টু এ। তো যেহেতু আমরা ডিক্লেয়ার করে ফেললাম কে ইজ ইকুয়াল টু এ, তার মানে এখানে আমাকে কে লিখতে হবে, তাছাড়া তো সে বুঝবে না। সে হচ্ছে সবচেয়ে ছোট বাচ্চা, সে কিছুই বোঝে না আসলে। কে সমস্যা নেই। এখন যদি ছোট হয়, যদি এ বি এর চেয়ে বড় হয়ে যায়, তাহলে তো অবশ্যই বি হবে ছোট সংখ্যা, তাহলে এলস লিখবো। কে ইজ ইকুয়াল টু বি। তো আমরা কে এর ভ্যালু ইনসার্ট করলাম, এর ফলে যেটা হবে যে যেটা ছোট সংখ্যা সেটা কে তে চলে যাবে। এরপর আমাদের ফার্দার অনেক ক্যালকুলেশন করতে হবে, অত বেশি ক্যালকুলেশন নেই অবশ্য। আহ, এদের মধ্যে সবচেয়ে যে ছোট সংখ্যাটা আমরা চুজ করলাম, এই ছোট সংখ্যাটা 1 থেকে এই ছোট সংখ্যা পর্যন্ত একটা লুপ চালাবো। তার মানে হচ্ছে যে আমরা দুটো সংখ্যা এ আর বি, এই দুটো সংখ্যাকে প্রথমে এই দুটোর মধ্যে মানে 1 থেকে শুরু করে
ওই সংখ্যা পর্যন্ত যেটা ছোট, এই দুটো সংখ্যার মধ্যে, সেই দুটো সংখ্যার মধ্যে সেই ছোট সংখ্যা পর্যন্ত এই এ আর বি কে ভাগ করলে এমন একটি সংখ্যা পাওয়া যাবে যে সংখ্যাটি এ আর বি দুটোকে কমনলি ভাগ করতে পারে, মানে এই দুটো সংখ্যার মধ্যে সেই সংখ্যাটি কমনলি বিভাজ্য হয়, দুটো সংখ্যার মধ্যে সেই সংখ্যাটি কমন থাকে যেটা এ আর বি কে মানে উভয়কেই বিভাজিত করতে পারে। সুতরাং আমাকে এখানে একটি ফর লুপ চালাতে হবে। তো ফর লুপ চালাতে হলে সেখানে আমাকে আবার একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হবে। ধরে নিলাম সেই ভ্যারিয়েবলটি আই, আপনারা যেটা ইচ্ছা সেটাই ডিক্লেয়ার করতে পারেন। ওকে, যেটা ইচ্ছা সেটাই ডিক্লেয়ার করতে পারেন। সো যেই ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হবে আগে এখানে লিখতে হবে, নইলে ভুলে গেলে আবার সে আবার ভুল বলে সাব্যস্ত করবে। মানে দুটো সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা যেটা, সেইটা পর্যন্ত, এক থেকে সেই সংখ্যা পর্যন্ত লুপটা চলবে। এখন এখানে যে আইটা আমরা লুপ যে চালাবো, এই লুপ চালাতে চালাতে আই যখন, যে আইটা আমরা পাবো যেটা এ কেও বিভাজ্য করে, তার মানে এদের মধ্যে যে ভাগশেষ, সেটা হচ্ছে মডুলাস অপারেটর, ভাগশেষ অপারেটর। তো এই দুটোর মধ্যে কোনো যদি ভাগশেষ না থাকে, ভাগশেষ যদি শূন্য হয়, তার মানে হচ্ছে সেটা বিভাজ্য হবে। এই দুটো এই দুটো যখন একসাথে বিভাজিত হবে, তখন যেহেতু দুটো একসাথে করতে হবে, সেহেতু এখানে এন্ড লিখতে হবে, কারণ এটা হচ্ছে এন্ড অপারেটর, এটা হচ্ছে সি প্রোগ্রামের লজিক্যাল এন্ড অপারেটর। আর এই দুটোর মধ্যে যদি ভাগশেষ শূন্য হয়, তার মানে এরা যদি নিঃশেষে বিভাজিত হয়, তার মানেই আই হচ্ছে তার কমন, গ্রেটেস্ট কমন ডিভিজর। সো এটা হচ্ছে গসাগু, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এইটুকু যদি হয় তাহলে সেই আই, এখানে কিন্তু সব আই না, এখানে একটা জেনারেলাইজড আই, বাট এইখানে যে আইটা আসবে সেই আইটা হচ্ছে একটা স্পেসিফিক আই, যে এ কেও বিভাজ্য করবে আবার বি কেও বিভাজিত করবে। সুতরাং এই আইটাকে আমরা অন্য একটা স্পেসিফিকেট করার জন্য এই আইকে আমরা অন্য একটা অপারেটরে, অন্য একটা ভ্যারিয়েবলে স্টোর করব। সেই ভ্যারিয়েবল ধরে নিলাম জিসিডি, এটাই আমাদের কাঙ্ক্ষিত যে প্রোডাক্ট সেটি। তো এখন এই কমন, যে কমন আই, সেই কমন আইটা যখন জিসিডি তে আমরা ইনসার্ট করলাম, আমাদের কিন্তু জিসিডি নির্ণয় করা প্রায় শেষ। এখন আমরা শুধু এটা প্রিন্ট করব। ওকে,
print gcd of the nth আমরা যে এই ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করলাম জিসিডি ইজ ইকুয়াল টু আই, সো এই ভ্যারিয়েবলটা কিন্তু উপরে আমরা লিখি নাই, বুঝছেন? এটা আমরা যখন জিসিডি একটা ভ্যারিয়েবল দিলামই তখন এখানে কিন্তু লিখে নিতে হবে সবকিছু, আগে কিন্তু সব অ্যাটেন্ডেন্স নিয়ে নিতে হবে, ঠিক আছে? ওকে, এবার যদি আমরা এটাকে রান করি, রান করতে হবে সবসময় যে এই যে এখানে বিল্ড অ্যান্ড রান, এখানে ক্লিক করে আমি সাধারণত সব কাজ করি, এখানেও দেওয়া যায়, আমি এখান দিয়ে কিনলাম। এখন যদি আমরা এখানে দুটো নাম্বার লিখি, ধরে নিই 3 আর 6 দেই, 3 দেওয়ার পর একটা এন্টার দেবো, তারপর 6 লিখবো। GCD of 3 and 6 is 3. Can you see that? GCD of 3 and 6 is 3. Okay, আমরা যদি আরো ফার্দার ক্যালকুলেশন, আরো ফার্দার ইনপুট আউটপুটে যাই, 5 আর 6 এর মধ্যে জিসিডি বের করবো আমি এখন। 5 লিখে তারপরে যে সংখ্যাটা লিখবেন প্রথমে, সেই সংখ্যাটা লেখার পরে সবসময় এন্টার চাপবেন, এন্টার চেপে এখানে 6 দিবেন। হ্যাঁ, এই যে লেখা এসেছে জিসিডি 5 and 6 is 1. ওকে, তো আমরা খুব সাকসেসফুলি জিসিডি নির্ণয় করতে পারলাম। এতক্ষণ ধরে আমার এই ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে ধন্যবাদ। পরে ভিডিওতে দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।